আমরা এখন বাসায় চলে যাচ্ছি গোলাপ বাগান ঘুরে। গতকাল আমি গোলাপ বাগানের ভিডিও দিয়েছিলাম, তা ভিডিওটা বড় হয়ে যায় দেখে এজন্য আমি আর করিনি, এখানেই রেখে দিয়েছিলাম। তা এখন আবার ট্রলারে করে যাচ্ছি বাসায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। গোলাপ বাগানের ভিডিওটা আমি এক সপ্তাহ আগেই রেডি করে রেখেছি, সেটা আমি গতকাল ছেড়েছি। আর বাংলাদেশের পরিস্থিতি তো খুবই খারাপ ছিল। আমরা যেমন 1971 সালের যুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালের যুদ্ধ ঠিকই আমরা দেখলাম। আর নেট ছিল না, এই কারণে ভিডিও দিতে পারিনি। তা এখন নেট আসছে, এখন আপনাদের সাথে শেয়ার করছি আগের ভিডিওগুলোই। এখানে আমরা ট্রলারের ভিতরে সবাই আমরা বসে আছি। বাচ্চারা কেউ ছাদে ওঠে নাই, সবাই কিন্তু নিচেই বসে আছে। যারা আমার ভিডিওটা দেখছেন তারা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাকে সবাই সাপোর্ট করবেন। হ্যাঁ, ও বলতেছে যে আপু দেখো পানিগুলো এত পরিষ্কার, ভালোই লাগে। পরে আমি বলতেছি হ্যাঁ, আমিও কতক্ষণ ভিজিয়েছি, ভালোই লেগেছে। তা আমার খালাতো বোনের ছোটো বোন আবার দিল, আবার আমার ভাগিনাও একটু পানিতে সবাই হাতটা ভিজিয়েছে। আর সন্ধ্যার দিক দিয়ে, এটা সন্ধ্যার আগ দিয়ে ভিউটা এত সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না। খুবই ভালো লাগতেছে। আর বাতাস প্রচুর পরিমাণে। ওই তো দেখেন আমার আন্টি আম খাচ্ছে। আম অনেকগুলো নিয়ে গেছে, তাই আম রয়েছে অনেকগুলো। আমরা আবার আসার সময় বিস্কিট খেয়েছি, তারপর চানাচুর খেয়েছি। যাওয়ার সময় শুধু আমি খেয়েছিলাম, কারণ তাড়াহুড়া করে খাবারটা খেয়ে আমরা চলে গিয়েছিলাম, তাই শুধু আম খেয়েছি। তা আসার সময় আবার এগুলো বিস্কিট চানাচুর এগুলো খেয়েছি। তা আমি আর আমার খালতো ভাইয়ের বউ, তা দুজনে একটু মাথায় গোলাপ বাগানে গিয়েছি, ফুল কিনেছিলাম। তা আমার খালতো ভাইয়ের বউ আর আমি একটু ভিডিও করছিলাম। তা খালতো ভাইয়ের বউ বলছে যে তা করো, একটু সুন্দর করেই কর। আমরা তো সমান সমান বয়সী মনে করেন। তা আমাকেও তুই তুই করে বলে, আমিও ওকে তুই তুই করে বলি, নাম ধরেই বলি। আমি আবার ফুলগুলো একটু দেখাচ্ছিলাম যে ফুল নিয়ে আসছি, ভালোই লাগছে। আর গোলাপগুলো এত সুন্দর, টাটকা গাছ থেকে পেড়ে দিয়েছে, কি বলবো। তা সবাই দেখেন আমার খালাতো বোন ছোট বোন কি জানি খেয়েছে, গালে লেগে আছে, তা ওকে আবার বড় বোন মুছে দিচ্ছে। আমার খালাতো ভাই আবার সামনে, একবারে সামনের দিকে পানিতে পা ঝুলিয়ে বসে আছে। তা আমরা আবার সবাই এখানে বসেছিলাম। তা এখানে বিকেলবেলা তো সন্ধ্যার আগ দিয়ে প্রচুর নৌকা, আমরা তো গোলাপ বাগান, তাই একটু পিছনের দিকে, আরও সামনের দিকে মনে করেন যখন রেলিংয়ের মতো দেওয়া থাকবে, আপনাদের সাথে আমি দেখাবো। ওখানে প্রচুর নৌকার ভেতরে, তারপর নৌকার ভেতরেই বেশিরভাগই দুই পাশে মাথার দিকে পা ঝুলিয়ে ছেলেগুলো বসে থাকে। তো দেখতে ভালোই লাগে, কিন্তু আবার মনে মনে ভয়ও লাগে। তা আমার খালতো ভাইও ওইভাবেই বসছে। আমরা ট্রলার দিয়ে যাচ্ছি আর আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা পৃথিবীটা এত সুন্দর বানিয়েছে, চোখে না দেখলে, না ঘুরলে আমরা বুঝতে পারি না। তাই তো একটা ট্রলার যাচ্ছে নদীর উপর দিয়ে, ব্রিজের মতো বানিয়ে দিয়েছে। এটা একটা ব্রিজ, অনেক বড় এরিয়াটা নিয়ে বানিয়েছে, কি বলবো। আর দেখেন প্রচুর পরিমাণে মানুষ এখানে বিকেলবেলা ঘুরতে আসে অনেক দূর থেকে। তা বিকালের ভিউটাই বেশি ভালো লাগে, সব কিছু দেখা যায়, আবার ঠান্ডা একটা বাতাস। এই তো আমরা প্রায় আমার বোনের বাসার কাছাকাছি এসে পড়েছি। এই জায়গাটা দিয়ে তো মনে করেন এই ঘাট পারাপার হয়, তাই এখানে প্রচুর পরিমাণে মনে করেন নৌকা দিয়ে মানুষ ঘোরাফেরা করে। তা খুবই ভালো লাগে জায়গাটা। এখানে তো মনে করেন আমরা সবাই দেখছিলাম, আর থোকায় থোকায় তো মনে করেন এই তো গাছ আছে, কচুরি পানা আছে। আর এখানে দেখেন ছেলেগুলো গান বাজিয়ে ট্রলার, বড় ট্রলার ভাড়া করে ছাদের উপরে নাচানাচি করছিল। তা সেটাই আবার দেখছিলাম। এখানে নাকি প্রত্যেক শুক্রবার বা এমন যে কোনো সময়
বিকেলবেলা ছেলেরা মানে ট্রলার ভাড়া করে তারপরে এখানে ঘুরে। আবার এই তো দেখেন নৌকাও, অনেক মানুষ মানে নদীটা ঘুরে, আবার এই নদী করে আবার গোলাপ ফুলের বাগানে যায়। এই তো ট্রলারের মানে গানের শব্দ শুনে আমার খালাতো বোনের ছেলে মানে নাচ স্টার্ট হয়ে গেছে ওকে বসায়, ও মানে থামছেই না, নাচতেই আছে। আর এখানে তো চারিপাশে দেখেন ট্রলার নৌকা দিয়ে ভরা, তারপর আবার আশেপাশে মানুষ, কারণ আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি। মানে এ, নদীর এই পার ও পার থেকে মানে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। এই তো দেখেন এই ভিউটা এত সুন্দর, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। খালি বারবার একই কথা বলছি, কারণ খুবই সুন্দর লাগছে সন্ধ্যার আগ দিয়ে। এই তো দেখেন মানে এখানে নৌকা ওখানে নৌকা, মানে এগুলো সব মানে ঘুরছে, মানে ওরা মানে নৌকা ভাড়া করে ট্রলার ভাড়া করে মানে বিকেলবেলা ওরা সবাই এখানে ঘোরাফেরা করছে। যেমন আমরাও আজকে বেরিয়েছি ঘোরার জন্য। তা আমরা তো গোলাপ ফুলের বাগানে গেলাম, আবার মানে এসে পড়েছি এখন বাসার সামনেই, আমরা বেশি দূর আর নেই। তা আমরা দেখছিলাম, মানে খুবই ভালো লাগছে আশেপাশটা, মানে খুব সুন্দর। আর বাড়িঘরও অনেক বড় বড়, মানে 5 তলা 6 তলা এরকম বাড়িঘর, মানে ভালোই লাগে। এটা ঘোরার খুব সুন্দর একটা জায়গা। তা আমরা প্রায় কিন্তু কাছাকাছি এসে পড়েছি আমার খালাতো বোনেদের বাসায়। আমাদের ট্রলারটা আমরা ভালোই মানে ঘুরলাম, উপভোগ করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। খালাতো বোন এখানে থাকে দেখে আমরা আসতে পেরেছি, একটু ঘুরতে পারলাম, তা ভালোই লাগলো। এই তো আমরা এসে পড়েছি, আমাদের এখন ট্রলারটা মানে এক এক করে আমরা সবাই নেমে যাব। এই তো আদনানের আব্বা আগেই নেমে আমার মামতো বোনকে আবার মানে ও ঘুমিয়ে গেছে, ওকে বাসায় দিয়ে আসছে। এই যে ট্রলার থেকে নেমেছি, ওই তো আমাদের বাসা, মানে আমার খালাতো বোনদের বাসা এত কাছে। হ্যাঁ, এ তো আদনানের আব্বু বের হলো। তা বলেন, এত সামনে যদি এত সুন্দর একটা নদী থাকে কতই না ভালো লাগে। তাই আমি আবার দেখছিলাম, এই তো দেখছেন আমি মানে আমার খালতো বোনদের মানে গেটের সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তা আমরা আবার ওখান থেকে এসে পড়েছি, মানে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর আবার আমার খালাতো বোনের হাজব্যান্ড মানে পিঠাগুলো এক মহিলাকে দিয়ে বানিয়েছে, তাদের এখানে নাকি এই পিঠাটা খুব সুন্দর বানায় মহিলাটা, তা কিনে এনেছে। তা হাঁসের মাংস দিয়েই মানে পিঠাগুলো সবাই খাচ্ছিলাম। আর চিতই পিঠা কিন্তু হাঁসের মাংস গরুর মাংস তারপর ভর্তা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। আর পিঠাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, মানে ফুলেছে, আবার অনেক সফট, ভালোই লেগেছে। সবাই খেয়েছি মজা করে। তা আমাদের পিঠা খাওয়া শেষ, এখন আবার আমরা একটু মানে পাশে তো মনে করেন যে নদীর পার, তা আমরা আবার সবাই মিলে আসলাম, মানে পিঠা খাওয়া শেষ, একটু জিরিয়েছি, জিরিয়ে আবার আসলাম। তা এখানে দেখেন কত সুন্দর করে মানে লাইটিং করে দিয়েছে। একটু অন্ধকার তো, মানে অন্ধকার না, ভালোই ফর্সা, কিন্তু মানে ক্যামেরাতে অন্ধকার আছে, মানে আসতেছে। আর এটা হচ্ছে ঘাটলার পার। এই